আমাকে আল্লাহ 109 বছর দিয়েছে। কেন দিয়েছে জানার নেই? কাজে এই দুনিয়ার মধ্যে নবীর নামের উপরে যারা নাকি দাগ ফালাইতে চায় সব দাগ পরিষ্কার করে দিয়ে তারপরে তোর নেমো, একটি দাগও আমার নবীর গায়ের উপর পড়তে দেব না। ঠিক আছে, সাহাবায়ে কেরামের প্রেম লাগবো নে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেলে নবী রাজি হতো না। হ্যাঁ, আর নবীর যারা নাকি বিরোধিতা করেছে সাহাবীর বেঁচে, তাদের মহব্বত নিয়ে যেতে পারবেন না। নবীর সাহাবায়ে কেরামকে যদি আপনি ভালোবাসেন, নবীর দুশ্মনদেরকে যদি দুশ্মন মনে করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যদি ভালোবাসেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটা কি বেহেশতি মেয়েদের সর্দার? সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বেহেশতি মাহমুদের সরদার, মেয়েদের সর্দার। মেয়ে তো আর কম ছিল না, কেউ তো সর্দার হতে পারে না, খালি বলতেছে কে? নবীর মেয়ে। সুবহানাল্লাহ। তার দুইটা ছেলে হাসান হোসেন, আপনাদের পুরুষদের যুবকদের সর্দার, আমাদের সর্দার, সুবহানাল্লাহ। ঠিক না বেশি? ঠিক। হ্যাঁ, তাহলে এদের মোহাব্বত যদি আপনার কাছে থাকে তো নবীকে আপনি চিনতে দেরি হবে না। ঠিক। আমাদের চট্টগ্রামের শের বাংলা রহমতুল্লাহ আলী, তাকে কয়েকবার মারি শেষ করে দিয়েছিল, নবীর প্রেমে লড়ে নাই, সুবহানাল্লাহ। মায়ের খাসে রক্ত দিছে, কিন্তু নবীর প্রেম ছাড়ে নাই। সুবহানাল্লাহ। ভালোবাসা আর নাই। যেমন হোক না কেন বলছে, কাকেও বাদ দেয় নাই। ওই শের বাংলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মৌতের বিছানা পড়ছে, তো কয় আমার একটু কবরটা ইয়ে করে দিস, একটু উঁচু করে দিবি, গভীর করবি, আমি যেন আমার নবী আলাইহিস কবরে দাঁড়াই নবীর পরিচয় দিতে পারি। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, তো নবীর প্রেম লাগবো নি? হ্যাঁ, নবীর আওলাদের প্রেম লাগবো নি? নবীর মেয়ের প্রেম লাগবো নি? সত্যিকারের সাহাবায়ে কেরামের প্রেম লাগবো নি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে গেলে নবী রাজি হতো না। হ্যাঁ, আর নবীর যারা নাকি বিরোধিতা করেছে সাহাবীর বেঁচে, তাদের মহব্বত নিয়ে যেতে পারবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুআবিয়া এজিদবাদ, সিরাত করে নির্বাচা, মুআবিয়া এজিদবাদ, সিরাত করে নির্বাচা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য শের মালাসার কবরটা খুব গভীর করছে, আমি যেন দাঁড়ায় যেতে পারি। হ্যাঁ, দাঁড়ায় নবীর জন্য পরিচয় দিতে পারি। আপনারা কি এখন নবীকে সালাম দিয়েছেন দেখি বসিয়ে দিচ্ছেন না দাঁড়ায় দিয়েছেন? দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়ায় দিয়েছেন। কি রে দাঁড়ায় দিয়েছেন, কি বসিয়ে দিলে কি বল? নামাজের মধ্যে তো বসিয়ে দিই আমরা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, ঠিক না? জি। বসিয়ে দিয়েছি। তাহলে দাঁড়া দেবেন কেন? কলে প্রত্যেক প্রকারের সালাম দিতে পারে। সবচাইতে উন্নত পদ্ধতি, সবচাইতে সম্মানের মহব্বতের পদ্ধতি হলো দাঁড়ানো। সুবহানাল্লাহ। ঠিক না বেশি? ঠিক। নামাজের ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ। ফরজ। ফরজ না? ফরজ। কেন ফরজ? বসে পড়লে কি আল্লাহ দেখতো না? হ্যাঁ, দেখতো, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াতে হয়। দাঁড়ালে এটার দাম বেশি, সম্মান বেশি। সালাম দেন বন্ধুরে ফেলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? দাঁড়িয়ে যায়, বসা থাকলে দাঁড়িয়ে যায়। বন্ধুরে সালাম দিতে, ভাই কেমন সালাম আলাইকুম। কিন্তু বাপেরও সালাম দিতে তা না, আরো সম্মানের সাথে, ঠিক না ঠিক? যদিও এখন কমে যাচ্ছে আর কি। জি। তাহলে আর্মিরা তার উপরস্থওয়ালা যাকে তার ওস্তাদদেরকে সালাম দিতে কি বসি সালাম দেয় না দাঁড়িয়ে সালাম দেয়? দাঁড়িয়ে। কারণ আর্মি দাঁড়িয়ে সালাম দেয় কেন? যদি বসি সালাম দেয় তাহলে তার চাকরিও থাকতো না, ঠিক না বেটি? চাকরি থাকতো না। এটা অতি সম্মান। তাহলে অতি সম্মান পাওয়ার অধিকারী একমাত্র আমার নবী পয়েন্ট। বিশ্বের বুকে আমার নবীর মতো কেউ নাই। در عالم امکان کیسے ہستے مثالاش در عالم امکان کیسے ہستے مثالاش
जो यमचे नबीरा बचे अक्ताब वलीरा अल्लाहुम्मा माँ बैठा दे सैयदना मौलाना मुहम्मद মাওলানা ওয়াসাল্লিম। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি তো বুড়া মানুষ তো। হ্যাঁ, এখন অনেক মাহফিলের মধ্যে এদের লক্ষ্য হলো দেখো যা তা হুজুর আছে বেগুনে দাওয়াত দিয়ে দিব। এলেম থাকুন না থাকুন জবান কিন্তু চালু আছে, ঠিক না? একবার রেডিওর মতো ফরবরা কথা কয়, জবান চালু আছে, আওয়াজও সুন্দর আছে। তো আমার হলো যে কী করে জানেন নেই হুজুর, আপনি করে শুতে আরামে থাকেন, আর কোনো আমরা সময় এলে ডাকুন। সময় কটা বাজে হয়? রাতের 3টা বাজে। এই বুড়া মাত্র রাতের 3টা বাজে উঠি ওয়াজ করার ক্যাপাসিটি আছে? আপনাদের এখানে 100 বছরের মানুষ আছে নি? হ্যাঁ আছে নি? হ্যাঁ 100 বছরের নাই, 90 বছরের আছে নি? 90 বছরের নাই। বেগুন দেখি জোয়ান চিনতে পারি। হ্যাঁ, তাহলে আমার 109 বছর হয়েছে। ইন্ডিয়াতে একজন আমার মুরিদ আছে 120 বছর বয়স, এটা এখনো বাজার করে। হ্যাঁ, এখনো বাজার করে, হাঁটে। 120 বছর তার বয়স। আমাকে আল্লাহ 109 বছর দিয়েছে। কেন দিয়েছে জানার নেই? কাজে এই দুনিয়ার মধ্যে নবীর নামের উপরে যারা নাকি দাগ ফালাইতে চায় সব দাগ পরিষ্কার করে দিয়ে তারপরে তোর নেমো। একটি দাগও আমার নবীর গায়ের উপর পড়তে দেব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি। আহলে বাইতের গোলামিয়ত, আহলে সুন্নাতের মূল, প্রাণের আহলে রাসূল, মহান মুর্শিদ কেবলা নিজামী শাহ, আল্লামা ইমাম হায়াত। আমি লন্ডন গেছি, আমেরিকা গেছি,